আসসালামু আলাইকুম। আমি মার্জিয়াস ক্রিয়েশন থেকে মার্জিয়া বলছি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই যার যার জায়গা থেকে ভালো আছেন এবং আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আপুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কুশি কাটার কাজ করতে গেলে কিভাবে সুতা ধরতে হয়, স্লিপ নট দিতে হয় এবং কিভাবে চেন সেলাই দিতে হয়। তো ভিডিওটি না টেনে আপনারা শেষ পর্যন্ত থাকলে আশা করি যেসব আপুরা নতুন তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারে আসবে। তো আমি কথা না বাড়িয়ে কাজে চলে যাচ্ছি। আমি এই কাজটি করার জন্য নিয়েছি 9 তার সুতা আর নিয়েছি 1 mm কাটা। তো আমি প্রথমে সুতাটা কিভাবে ধরতে হয় তা দেখাবো। আপনারা এইভাবে এই যে ছোট মাথাটা এই আঙ্গুলের এইভাবে নিচ দিয়ে ঘুরিয়ে উপর দিয়ে আনবেন, এনে এই যে এই দুইটা আঙ্গুল দিয়ে এইভাবে ধরবেন। আর এই যে মাথাটা এইটা এইভাবে এই জায়গাটার মধ্যে রাখলে হয় কি, যখন কাজ করব আস্তে আস্তে টান টান দিয়ে আনলে এই জায়গাটা একটু ব্যালেন্স থাকে। তো এই যে ছোট মাথাটা এভাবে এনে আপনারা স্লিপ নট দিয়ে নেবেন। এভাবে ধরার পর আপনারা স্লিপ নট দিবেন। তো স্লিপ নট দেওয়ার জন্য এইভাবে আপনারা ভালো করে একটু খেয়াল করেন। প্রথমে এই যে এইভাবে দিয়ে এই যে এই মাথাটা এইভাবে আনবো। আনার পর এই যে একটা মাথা আছে, এই যে আপনারা খেয়াল করেন, এই যে মাথাটা, এটা যখন এনে টান দিবেন, সুই দিয়ে টান দিলে এদিকে কাটা দিয়ে যখন আপনারা টান দিবেন তখন এটা এই পাশে যাবে। আর যখন আঙুলটা এই যে এই আঙুলটা যখন এইভাবে টান দিবেন উপর দিকে তুলবেন তখন সেলাইটা ছোট হবে। তো এটাকে বলে স্লিপ নট। এটা আপনারা কাটার সাহায্য দিতে পারেন, আমি গিট দিয়ে দেখিয়েছি। কাটার সাহায্যে দিলেও এই সুতাটা কীভাবে ধরবেন, এই যে এইভাবে ধরবেন। ধরার পর এই যে কাটাটা এইভাবে রেখে এইভাবে ঘুরিয়ে এখানে যে একটা ক্রস হয়, এই যে একটা ক্রস, এই যে ক্রসটা এইভাবে চাপ দিয়ে ধরে, এইভাবে ধরে সুইটাকে ভিতর দিকে ঢুকিয়ে এখানে পেঁচিয়ে তারপর এই যে এইভাবে আনবেন, এনে এটা ছেড়ে দিবেন, এখানে ধরে এই যে এইভাবে টান দিলে এই যে হয়ে গেল স্লিপ নট। এটাও আপনারা যখন এই যে সুতাটা টান দিবেন তখন এটা ছোট বড় করা যাবে। আবার এদিকে যখন আঙুল উপর দিকে তুলবেন তখন আবার ছোট হয়ে যাবে। আবার যখন কাটা দিয়ে এভাবে টান দিবেন তখন এটা এভাবে বড় হবে। আমি এটা আবার দেখাচ্ছি। এইভাবে সুতাটা ধরব, কাটাটা এভাবে আনার পর এই যে এখানে যে ক্রসটা হয় এইটাতে এইভাবে চাপ দিয়ে ধরব। ধরার পর এভাবে এনে এদিক দিয়ে আনার পর আমি এটা ছেড়ে এভাবে আস্তে আস্তে টান দিব। হয়ে গেল এটা স্লিপ নট। আমি এখন আপনাদেরকে দেখাবো চেইন কীভাবে দিতে হয়। তো কাটাটা এইভাবে রেখে এই সুতাটার উপর পাশ দিয়ে পেঁচিয়ে এইভাবে কাটার মধ্যে লাগিয়ে আমি এই যে এইভাবে কাটার মধ্যে লাগিয়ে ঘুরিয়ে এই যে ছিদ্রটির ভেতর দিয়ে এইভাবে নিয়ে আসবো। এই যে হয়ে গেল একটা চেন, এখানে একটা চেন হয়ে গেল।
এরপর আবার সেমভাবে আমি আনবো, এইভাবে ঘুরিয়ে আবার এইভাবে দিব। সব সময় আপনার কাঁটাটা সুতার উপর দিকে রাখবেন, উপর দিকে দিয়ে নিচ দিয়ে ঘুরিয়ে এভাবে এনে তারপর এখানে সুতাটা লাগিয়ে এইভাবে সোজা করে এই যে একটা ছিদ্র দেখা যাচ্ছে এখানে এই যে এইভাবে নিয়ে আসবেন। আমি একটু বড় বড় করে দেখাচ্ছি, যারা নতুন তাদের যাতে বুঝতে একটু সুবিধা হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসবে মনে হয়, তাহলে আপনারা আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি যেসব আপনারা নতুন তাদের অনেক উপকারে আসবে। আপনারা কুশি কাটার কাজ করতে হলে আপনাদেরকে এই চেন সেলাইটা অবশ্যই শিখতে হবে। তো যারা নতুন, আমি এখানে 9টা সুতা দিয়ে দেখাচ্ছি। 9টা সুতাটা একটু চিকন হয়। আপনারা যারা নতুন তারা উল সুতা বা সামারিয়ান সুতা একটু মোটা আছে ওইগুলা দিয়ে আপনারা করতে পারেন। তো ওইগুলা দিয়ে করলে আর কাটাটা একটু মোটা কাটা নেবেন, তাহলে আপনাদের কাজটা করতে একটু সুবিধা হবে। এটা হচ্ছে চেইন সেলাই। তো কুশি কাটার কাজ করতে হলে এই সেলাইটা অবশ্যই জানতে হবে। আমি একটু বড় বড় করে দিলাম, যারা শিখে ফেলবেন শেখার পরে আপনারা ছোট ছোট করে দিতে পারবেন। আপনাদের বোঝার জন্য আমি একটু বড় করে দেখিয়েছি। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে উল সুতা বা সামারিয়ান সুতা দিয়েও করে দেখাবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।